রাস্তায় কিন্তু আমি জানি যেই পথে চললে তুমি চাইলেও আমায় এই বিয়েটায় বাধ্য করতে পারবে না। এসা এরকম কথা কেন বললো? হঠাৎ ওর কি হলো? এসা 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 ফেলো এটা, ছাড়ো, এসা লেগে যাবে, ফেলো। ও নিজের ক্ষতি করতে যায়। আগের বার তো সেরকমটাই করতে গেছিল। মেয়েটা সারাক্ষণ ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রাখে, নিজের মতো থাকে। তাহলে তাহলে এবার আমি কি করব? কি করব আমি এবার? নাই অরুণাভর সাথে বিয়ে ঠিক হতো না, না আমাদের বাড়িতে এত অশান্তি হতো। আর অরুণাভর আসল মুখোশটা যদি আমি খুলতে না পারি তাহলে কি করব? প্রমাণ জোগাড় করতে না পারলে আমার কি হবে? আমি কি করে আর মুখোশ খুলতে পারবো? পারবেন, সব পারবেন, আমার বিশ্বাস। আপনি কি করে এখনো বিশ্বাস করতে পারেন বলুন তো? আমরা এখনো অরুণাভর বিরুদ্ধে একটা ছোট প্রমাণও খুঁজে পাইনি। কাল আশীর্বাদ, আর আমাদের হাতে সময় কোথায়? আমারও ঠিক একই চিন্তা হচ্ছে বকুল, কিন্তু কি বলুন তো, ভেতর থেকে না অদ্ভুত একটা পজিটিভ ভাইব আমি ফিল করতে পারছি। কেন জানি না মনে হচ্ছে এই বিয়েটা আমরা আটকাতে পারবো। কিভাবে জানি না, কিন্তু পারবো। কিন্তু এক্ষুনি নিচে যেটা হলো সেটা কিন্তু ঠিক হলো না। কাকুমনি হঠাৎ এরকম বিহেভ কেন করছে আমি সেটাই বুঝতে পারছি না। যখন তখন আপনাকে দোষারোপ করতে শুরু করে দিচ্ছে। আর কাকুমনির এই স্থির বিশ্বাসটা কোথা থেকে জন্মালো যে ঈশাকে পালাতে আপনি সাহায্য করেছেন? আমি তো সেটাই বুঝতে পারছি। কেন কেন করছে কাকুমনি এরকম? এতদিন ধরে দেখছি আপনাকে, তারপরও আপনার আর ঈশার সম্পর্ক নিয়ে, আপনাদের বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তুলছে। কাকুমনি এমনি অনেক প্রেসারে আছেন, তাই কাকুমনি কি ব্যবহার করলেন আমার সঙ্গে সেই নিয়ে আর আমি মাথা ঘামাচ্ছি না। কিন্তু আমি ঘামাচ্ছি বকুল। এভাবে অকারণে আপনাকে অ্যাকিউজ করা আমার একদম ভালো লাগছে না। তাছাড়াও আপনি তো জানতেনই না যে ঈশা কোথায় গেছিল, তারপরেও আপনাকে। আর ওদিকে দি ভাই তো মুখিয়ে আছে ধুঁয়ো দেওয়ার জন্য। যেই দেখেছে কাকুমনি আপনাকে দোষারোপ করছে অমনি অমনি আপনার পেছনে লেগে গেল, তালে তাল মেলাতে শুরু করলো। দিস ইজ নট ডান না। এতে এতে বাড়ির পরিবেশ নষ্ট হয়। এই ঝামেলা, অশান্তি, এই সব কিছু বন্ধ হয়ে যায় শুধু একটা জিনিস করলে। ওই অরুণাভর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ওর আসল চেহারাটা সবার সামনে যদি তুলে ধরি। আর কাকুমনি এরকম ব্যবহার কেন করছেন জানেন? কাকুমনি নিজেও দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। কাকুমনির কিসের দ্বিধাদ্বন্দ্ব? ড্যাড, তুমি আমাকে একটা কথা বলো। বলো। কলকাতার তো রিচ ফেমাস লোক থাকতে তুমি সমর রায়ের মেয়েকে কেন টার্গেট করলে? না, আমি জানি তুমি সমর রায়কে সঙ্গে রাখতে চাও, কিন্তু তুমি চাইলে যে কোনো বড় লোক তোমার পায়ে তলা লুটিয়ে পড়বে। দেন ওয়াই সমর রায়? এই একই প্রশ্ন অশোকও সেদিন আমায় করেছিল। আসলে কি জানো মাই সান, তোমার বাবার মাথার চুলগুলো এমনি এমনি পড়ে যায়নি। প্রত্যেকটা চুল পড়ার সঙ্গে সঙ্গে সে একটা একটা করে অভিজ্ঞতা সঞ্চয় করেছে। তাই সে যা করে ভেবে চিন্তেই করে। ভেবেছিলাম এসব নিয়ে তোমার সঙ্গে এখনই আলোচনা করব না। ভেবেছিলাম তুমি লাইফটাকে কদিন এনজয় করে নাও। ড্যাড, আমি জানি তুমি থাকলে আমার এনজয়মেন্টে কোনো প্রবলেম হবে না, বাট আই ওয়ান্ট টু নো ওয়াই সমর রায়? মানে ওরকম একজন সাধারণ বিজনেসম্যানকে তুমি কেন টার্গেট করবে? বেশ, তুমি যখন এত করে জানতে চাইছো, বিশেষত ভবিষ্যতে যখন তোমাকে ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে, তাহলে শোনো। আমার আসল টার্গেট সমর রায় নয়,
সমর রায় নয় মানে? আমার আসল টার্গেটে পৌঁছানোর জন্য সমর একটা মাধ্যম মাত্র। তাহলে তোমার টার্গেট কে? ও বকুল। নো মাই সন। কি হলো ড্যাড, তুমি হাসছো কেন? তাহলে তুমি কাকে টার্গেট করেছো? শেখর রায়। আমার মনে হয় কাকুমণি নিজেও ঠিক বুঝতে পারছেন না ঈশার সঙ্গে অরুণাভর বিয়ের সিদ্ধান্তটা নিয়ে উনি ঠিক করেছেন কিনা। এতে এত না বোঝার কি আছে? আপনি বলুন না। আচ্ছা, আপনাদের যে এই এত বড় পারিবারিক ব্যবসা, এটা একসময় খুব সমস্যার মধ্যে পড়েছিল, আপনি সেটা জানেন? কাকুমণি নিজেই তো জানেন না যে কোনটা ঠিক কোনটা ভুল, সবটা তো ভাবতে হচ্ছে কাকুমণিকে। আপনাকে দেখে অবাক হচ্ছে বকুল। ইনফ্যাক্ট বলা ভালো, আরো একবার আপনাকে দেখে আমি অবাক হলাম। আপনার মানুষকে বোঝার ক্ষমতা দেখে অবাক হলাম। এত অশান্তির মধ্যেও আপনি কাকুমণির মনের অবস্থাটা অনুভব করতে পারছেন, কত পজিটিভলি দেখছেন। হ্যাটস অফ। সব সময় সবকিছুর মধ্যে থেকে আপনি এইভাবেই ভালোটা খুঁজে নেন, তাই না? জানো মা, আমার না এখনো বিশ্বাসই হচ্ছে না যে আমাদের এশার এনগেজমেন্ট। সেই ছোট্ট মেয়েটা, ওর আবার আলাদা সংসার হবে। সময় কিরকম তাড়াতাড়ি চলে যায়, তাই না মা? জানিস অদিতি, মেয়ের বিয়ে নিয়ে মায়েদের অনেক স্বপ্ন থাকে রে। আর মেয়েরা যখন শ্বশুরবাড়ি আসে তখন অনেক সময় সে সংসারের চাপেই হোক কি পারিপার্শ্বিকতার চাপেই হোক, তাদের স্বপ্নগুলো সব হারিয়ে যায়। তাই তার মা সব সময় চায়
যে তার মেয়ের এমন একজন জীবনসঙ্গী হোক যে তাকে ভালো রাখার সঙ্গে সঙ্গে তার স্বপ্নগুলোকেও সমান গুরুত্ব দেবে। সত্যি মা, আমার অনেক সৌভাগ্য যে আমি এই পরিবারের বউ হয়ে এসেছি। কিন্তু সবার কপাল তো আমার মতো হয় না মা, তাদের ভাগ্য তো আমার মতো ভালো নাও হতে পারে। হয় না তো, এশার ভাগ্যই তো ভালো না। আমি জানি অরুণাবুর সঙ্গে বিয়ে হলে এশার সব স্বপ্ন অধরাই থেকে যাবে। আমার মেয়েটা কোনো দিনও সুখী হবে না। তাই না মা? কাকিমণি, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো। বড় সুন্দর বললে দিদি, সত্যি তো আমরা মায়েরা, আমরা তো আমাদের সন্তানের মধ্যেই বেঁচে থাকি। ওদের স্বপ্ন, ওদের আশা, ওদের সঙ্গে থাকতে থাকতে কখন যে আমাদের স্বপ্ন হয়ে যায় আমরা বুঝতেই পারি না। আমি তো এখন থেকেই ভাবি আমার মিষ্টিটা কবে বড় হবে, কবে বিয়ে হয়ে অন্য বাড়ি চলে যাবে। আমার ওকে নিয়ে খুব চিন্তা হয় জানো। আমাকে নিয়ে কি চিন্তা মা? ওই দেখো, মায়ের মিষ্টি রানীর কথা মনে পড়েছে, আর মিষ্টি রানী হাজির। আমার এই মিষ্টি রানীকে নিয়ে যত চিন্তা। আমার এই ছোট্ট পরীটা কবে বড় হয়ে যাবে, কবে বিয়ে করে অন্য বাড়ি চলে যাবে, এইসব। আমি বিয়ে করবই না, কোথাও যাবো না তোমাদের ছেড়ে। কোথাও যাবে না আমাকে ছেড়ে, পাকা বুড়ি, কোথাও যেতে হবে না। আমি দীপকে খুব ভালোবাসি মা। এটা জানা সত্ত্বেও তুমি এরকম কি করে করছো? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। বলছি আমার যদি আবার কখনো দরকার পড়ে আমি কিন্তু আপনাকে ফোন করব। বৈদ্যবাবু, এই যে অ্যাড্রেসগুলো দিলেন এগুলো কোথাকার? মানে আমরা তো অরুণামর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি, তো তার সাথে এগুলো কিভাবে রিলেটেড? এই অ্যাড্রেসগুলোতেই মানে গত 4-5 বছর ধরে ড্রাগসের লেনদেন চলছে বলে পুলিশের কাছে খবর আছে। মানে এগুলো হচ্ছে এক একটা ডেন। আপনি ঠিকানাগুলো যদি একটু মন দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন। এই প্রত্যেকটা ঠিকানাই কিন্তু ওই বর্ডার এলাকার ঠিক আশেপাশে, মানে যেখান থেকে ড্রাগস লেনদেন করাটা সব থেকে বেশি সুবিধাজনক। আপনার মনে আছে আমাদের বিয়ের ঠিক পরপরই একটা ওই ড্রাগস পাচারের ব্যাপারে আপনাকে সন্দেহ করেছিল পুলিশ? আপনার গাড়ির ডিকিতে একটা ওই নীল রঙের প্যাকেট পাওয়া গিয়েছিল যার মধ্যে ড্রাগস ছিল। আর আপনি কিছু না জেনেই প্যাকেটটা নিজের দাবি করে দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিলেন। সাংঘাতিক এক্সপিরিয়েন্স। পুলিশের তখন থেকেই এই ড্রাগস র্যাকেটের উপরে নজর ছিল। তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে ধরতেও পেরেছে, কিন্তু তারা সবাই ওই রকমই, মানে মামুলি পেডলার। রাঘব বোয়ালরা এখনো পুলিশের জালে ধরা পড়েনি। তো এই রাঘব বোয়ালরা কারা? মানে পুলিশ যাদের ধরেছে তাদের জিজ্ঞেস করে কিছু বার করতে পারেনি? চেষ্টা চালাচ্ছে। তবে আমি কিন্তু এখানে এই একটা ঠিকানা দেখে না একটা জিনিস আন্দাজ করতে পারছি। মানে এই ঠিকানাটা দেখুন, আপনি চিনতে পারছেন এই ঠিকানাটা? তো বারাসাতের ঠিকানা। বারাসাতে অরুণাবর বাংলো বাড়ির ঠিকানা, যেখানে আমরা কাল গেছিলাম। তার মানে আপনার অনুমান একদম ঠিক ছিল। কালকে ড্রাগস পাচার করার জন্যই অরুণাভ বাংলোতে গিয়েছিল। আর শুধু কালকে নয়, ও এই ব্যবসার সাথে অনেক দিন ধরে জড়িত। সেরকমই তো মনে হচ্ছে।
শেখর রায়? হ্যাঁ, কিন্তু ড্যাড, আমি যতটুকু শুনেছি উনি খুব সৎ মানুষ। ওনাকে টার্গেট করে তোমার কি লাভ? লাভ লোকসানটা সবসময় সঙ্গে সঙ্গে চোখে দেখা যায় না অরুণাবু। ভবিষ্যৎটা চোখে দেখার জন্য সেরকম মাথা দরকার হয়। কোনো কিছু থেকে বড় সড়ো লাভ করতে হলে একটু ধৈর্য ধরতে হয়। ব্যাপারটা একটু খুলে বলবে? বারাসাতের কাছে শেখর রায়ের 20 বিঘের একটা জমি আছে। আপাতত সেটা হাত করাই আমার লক্ষ্য। তাছাড়া সমরের সঙ্গে বেআইনি প্রমোটিং এর ব্যবসা তো রয়েইছে। ওটা বিশ্বস্ত এবং কাজের, ওকে দিয়ে অনেক কাজ করানো যায়। কিন্তু এই জমিটা নিয়ে তুমি কি করবে? ওয়াটার প্ল্যান্ট, একটা বড় সড়ো ওয়াটার প্ল্যান্ট। আর ইউ শিওর? ইয়েস, লোকজন জানবে জনদরদি মন্ত্রী রজতাভ রক্ষিত মানুষের ভালোর জন্য একটা ওয়াটার প্ল্যান্ট করেছে। কিন্তু তার আড়ালে চলবে আমাদের সমস্ত বেআইনি কাজকর্ম। ওয়াও, দ্যাটস গ্রেট ড্যাড। কিন্তু এর জন্য শেখর রায়কে হাত করার কি দরকার? তোমার হাত যা লম্বা, তাতে তো যে কোনো কিছু তুমি হাতের মুঠোয় করতে পারো ড্যাড। চেষ্টা করেছিলাম অনেক দিন ধরেই, ওই জমিটার উপরে আমার নজর ছিল। কিন্তু ওখানকার চাষিরা বুক দিয়ে জমিটাকে আগলে রেখেছিল, আর ইলেকশনের জন্য আমিও তেমন চাপ দিইনি। তারপরে বেশ কয়েক বছর কেটে গেছে। এখন শুনলাম খুব অল্প দামে চাষিরা জমিটা শেখর রায়কে বেচে দিয়েছে, আর শেখর রায় এখনো ওদের ওই জমিতে চাষবাস করতে দিয়েছে। সে এখন ওদের কাছে ভগবান। লোকটা ক্যালি আছে বলতে হবে। যে কাজ রজতাভ রক্ষিত পারলো না, সেই কাজটা ওই লোকটা করে দিল। সেই জন্যই তোকে সঙ্গে চাই। ওর সৎ ভাবমূর্তিকে কাজে লাগিয়ে ওর পেছনে আমাদের বেআইনি কাজকর্ম চালিয়ে যাব। ড্যাড, রিয়েলি ইউ আর জিনিয়াস। কত দূর অবধি ভাবো তুমি। কিন্তু মজার কথা কি জানো, ওই জমিটা এখন আর শেখর রায়ের নামে নেই। কাম অন ড্যাড, তুমি না আবার আমায় কনফিউজ করে দিচ্ছ। ওর নামে নেই তো কার নামে আছে? বকুল। শেখর রায় ওই 20 বিঘে জমি বকুলের নামে দানপত্র করে দিয়েছে। ওই জমিটা এমন জায়গায় যার একদিকে নদী, একদিকে জঙ্গল আর একদিকে বর্ডার। তুমি ভাবতে পারছো ওই জমিটা আমাদের হাতে এলে কি পরিমাণ লাভ হবে? বেআইনি মাল বানানো আর সাপ্লাইয়ের জন্য এরকম ভালো জমি আর হয় না। ওটা শুধুমাত্র জমি নয়, ওটা সোনার খনি। শুনেছি এশার সঙ্গে বকুলের খুব কাছের সম্পর্ক। বিয়ের পর ওই এশাকে দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে বকুলকে, যাতে বকুল ওই জমিটা আমাদের নামে লিখে দিতে বাধ্য হয়। আর শেখর রায় বকুলকে খুব ভালোবাসে, তার মেয়ের থেকেও বেশি। সেও কোনো বাধা দিতে পারবে না। হ্যাঁ, ওই জমিটা আমার চাই যে কোনোভাবে। তাহলে বুঝতে পারছো কেন সমরের মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিচ্ছি? আচ্ছা, আমরা তো একটা কাজ করতে পারি। আমরা তো মানে এই যে ইনফরমেশন আমাদের কাছে আছে, এগুলো তো পুলিশকে গিয়ে দিতে পারি। আর যেই প্যাকেটটা পেয়েছি ওখান থেকে, সেটাও তো একটা জোরালো প্রমাণ, তাই না? এটা বোঝানোর জন্য যে ওই বাংলোতেই এই আজে বাজে কারবার হয়। তাতে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। মানে কেউ ক্রাইম করার কথা ভেবেছিল এটা বলে তো কাউকে অ্যারেস্ট করানো যায় না। বরং হ্যাঁ, কেউ ক্রাইম করেছে সেটার জন্য কাউকে আমরা অ্যারেস্ট করাতে পারি। বাবা এখানে তো আবার অরুণাভ হাই প্রোফাইল লোক, মন্ত্রীর ছেলে। তো ওকে যদি অ্যারেস্ট করাতে হয় দুটো জিনিস করতে হবে, নয় আমাদের ওকে হাতে নাতে ধরতে হবে, আর না হলে এমন জোরালো প্রমাণ ওর বিরুদ্ধে দরকার যেটা কোর্টে গ্রাহ্য। পুলিশকেও তো অনেক রকম রুলস আর রেগুলেশনসের মধ্যে কাজ করতে হয়। ঠিক বলেছেন আপনি। আমি শুধু এশার কথা ভাবছি। মানে যেই ছেলে ড্রাগস পাচারের মতো একটা ক্রাইমের সাথে জড়িয়ে থাকতে পারে, সে তো অনেক কিছু করতে পারে। এরকম একটা ছেলের সাথে
আমার বোনের বিয়ে হবে? আমি জাস্ট ভাবতে পারছি না। তো ওই জন্যই বারবার কাকুমণিকে বারণ করছি এই বিয়েটা না দিতে। অরুণাভর মতো একটা ছেলের সঙ্গে এশার বিয়েটা দিও না, বরং এশার যেই ছেলেকে পছন্দ তা। কি বললেন? এশার যেই ছেলেকে পছন্দ মানে এশার কাউকে পছন্দ? আপনি জানেন ছেলেটাকে?